সড়কের পাশে মাটি খুঁড়ে পা থেকে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়েছে এক যুবককে। তার পাশে ফেস্টুনে লেখা মা মারার শাস্তি, অপর ফেস্টুনে লেখা বাপ মায়ের গায়ে হাত তোলায় তার এই শাস্তি দেওয়া হলো। মাকে মারধরের শাস্তি হিসেবে গ্রামের কয়েকজন বাসিন্দা শাস্তি হিসেবে এই ঘটনাটি ঘটিয়েছেন। আমার ছেলে আমার 8টা সাড়ে 8টা দিকে আমার মা 13 ডিসেম্বর শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। যুবকের নাম মোহাম্মদ খলিল। তিনি ওই গ্রামের মোহাম্মদ নুরুদ্দিনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, খলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মায়ের অনুমতি নিয়ে তাকে শাস্তি দেওয়া হয় বলে দাবি তাদের। স্থানীয়রা জানান, খলিল এলাকায় মুদির ব্যবসা পরিচালনা করত। হঠাৎ ব্যবসা বন্ধ করে দেয় খলিল। অভাবের সংসারে স্ত্রীও খলিলকে ছেড়ে চলে যায়। এতে সে হতাশাগ্রস্ত হয়ে নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায়ই বাড়িতে উৎপাত করত খলিল। শনিবার সকালে মায়ের কাছে 2000 টাকা দাবি করেন। এ সময় মা খাদিজা বেগম তা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে মাকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারেন। পরে এটা শুনে সাথে সাথে আইসে আয়াতি ঠিকই মারছে মারার পরে খুলিলে এই জায়গা বাইন্দা রাখার পরে মনে করেন যে প্রতিবেশী মাথা মুরব্বী আইসে আয়ারা তারে কোমর পর্যন্ত মারিয়ে তোলে রাখছি। ছোড়া ইটে আহত হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে প্রথমে বাড়ির পাশে খুঁটির সাথে বেঁধে রাখেন। মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলে খলিল আরো ক্ষিপ্ত হয়ে যান। পরে আমরা কইছি যে তোমার মার কাছে মাপ চাও, জীবনে মাপ চাইতাম না, দরকার পরে আমার যেন থেকে ছাইরা দিতে আমি তার মারে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী খলিলের বিচার দাবি করছেন। এখানে ওই যে দৌড়ায় লইছে না, তার মারে মারছে, তার বক্তাছে, তার মারে তার চেহারা নাই লেগে মারলো। পরে তার মা মনে অনুমতি দিতে, দেওয়ার পরে আর বিচার। নিজের অপরাধের কথা অস্বীকার করে তিনি জানান, ব্যবসা করার জন্য টাকা চেয়েছিলেন তিনি, না দেওয়ায় মারধর করেছেন খলিল। আমি 3 দিন আগে রুম ভাড়া টিয়া বাইরে 1 তারিখে টিয়া দিছি মারে 2500। পরে এনতে টিয়া ভাঙতে 500 হয়ে যায়। ভাঙার পরে বলছি আমি 2000 টিয়া দেবো, আমি বড়ি এনে বড়ি বেচলাম। পরে টাকা দেনা দেখে রাগ উঠছেন না। তোমার মা যে বলতেছে তুমি নাকি নেশা পানি খাও, গাঁজা খাও। মাকে মারধরের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ। যে বাবা তোমাকে জন্ম দিয়েছে, বাংলাদেশ প্রতিদিন 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, তোমাকে শিক্ষিত করে শিক্ষিত করতে পারে নাই, এটাই তাদের ব্যর্থতা বুঝাইতে চাচ্ছ।